আমরা আরেকটি কাজ করে থাকি। কি কাজ? আমরা যখন কুরবানি ঈদ আসে তখন ইয়ং বয়স যুবক ভাই যারা আছে তারা সুন্দর সাধারণত একটি কথা তার টি শার্টে লিখে রাখে, অর্থাৎ গেঞ্জিতে একটা কথা লিখে রাখে যে একদিনের কসাই। আসলে একদিনের কসাই বলতে আমরা কি বুঝি? এটা কি ছোট করে যদি আমরা চিন্তা করি যে ছোট করে আমি কথাটা বলবো, একদিনের কষাই খুব নর্মালভাবে আমরা কথাটা নিব, তাহলে কিন্তু মারাত্মক হবে। এই একদিনের কষাই এই কথাটা বলার কারণে হয়তো আপনার ইমান যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কেন বলবেন যে একদিনের কষাই? যে আদেশটা আল্লাহ করেছে আপনাকে করার জন্য, যে আদেশটা আল্লাহ স্বয়ং আল্লাহ করেছে আপনাকে কুরবানি দেওয়ার জন্য, আপনি সেই কুরবানিটাকে উদ্দেশ্য করে আপনি কিভাবে বলেন যে একদিনের কষাই? এই কথা বলেন কি করে? এটা একজন মুসলিম যুবক কখনই কথা বলতে পারে না একদিনের কষাই। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ আদেশ দিছে যে তোমরা কুরবানি করো। সেই কুরবানিকে অকাট্য করার জন্য, এই কুরবানিকে অপমান করার জন্য, এই কুরবানিকে হ্যাতুচ্ছ করার জন্য, এটাকে অপমান করার জন্য একদিনের কষাই আমার যে গেঞ্জিটা বের হয়েছে আপনি গেঞ্জিটা ক্রয় করেন। কেন করবেন? আপনার মুসলিম হিসাবে আপনাকে সন্না পালন করতে যাচ্ছেন, সেই সন্নাকে অপমান করার জন্য, সে আল্লাহ আদেশকে অপমান করার জন্য এই একদিনের কষাই নামক গেঞ্জিটা বের হয়েছে। কেন আপনি গেঞ্জিটা পরবেন? আপনি মুসলিম না? আপনাকে মনে একটু ভয় হয় না যে যে কাজটা আল্লাহ বলেছে করার জন্য, যে আদেশটা আল্লাহ করেছে স্বয়ং আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ বলেছে করার জন্য, সে আদেশটাকে সেই সুন্নাহটাকে আমরা মুসলিম হিসাবে পালন না করে একদিনে কষাই এই গেঞ্জিটা পরে আমরা রাস্তাঘাটে বের হই, ফেসবুকে ছবি দিই, ইউটিউবে ছবি দিই। কেন দিই আমরা? কী ব্যাপারে দিই আমরা? আমরা আমাদের চিন্তা হয় না একটু যে আমি মুসলিম, এই একদিনে কষাই, এই একদিনে কষাই বলতে আমরা কি বুঝি? যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন, যে কাজটা করা সুন্নাহ, যেটা করলে নেকি হয়, ওই নেকিটাকে অপমান করার জন্য একদিনে কষার গেঞ্জি বের হয়েছে। আপনার বোঝার প্রয়োজন ছিল এটা। আমরা মুসলিম চাইলে সব কিছু করতে পারি না, আমরা মুসলিম চাইলে সব কাজ করতে পারি না, আমরা মুসলিম চাইলে সব কথা বলতে পারি না, আমরা মুসলিম চাইলে অবাধে চলতে পারি না, আমরা মুসলিম আমরা চাইলে সব রকম কথা বলতে পারি না, সব খাবার খেতে পারি না, সবভাবে চলতে পারি না। আমরা মুসলিম, আমাদের কিছু ধারণা রয়েছে, আমাদের চলার জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে, আমাদের কথা বলার জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে, আমরা চলার জন্য জীবনটাকে সুন্দরভাবে চলার জন্য আমাদের কিছু নিয়ম নীতি রয়েছে, সুন্নাহর পদ্ধতি রয়েছে। আমরা সেই কথাগুলো, সেই কাজগুলো, সেই চলার নিয়মগুলো আমরা মানতে রাজি না। আমরা যুবক হিসাবে আমরা বুঝি খুব কম, আমরা বুঝতেও চেষ্টা করি না। আমরা একদিনও জিজ্ঞাসা করি নাই যে এই একদিনের কষায় যে গেঞ্জিটা আমরা পরলাম, এই গেঞ্জিটা আসলে কি আমাদের ইসলামকে অপমান করার জন্য সিস্টেম বানানো হয়েছে কিনা, এই একদিনের কষা গেঞ্জিটা আমি পড়তে পারবো কিনা, মুসলিম হিসাবে পড়তে পারবো কিনা, এটা আমরা বুঝতে পারি না। আমরা জিজ্ঞাসা করি নাই আমাদের বড়দের থেকে, যারা ইসলাম বুঝে তাদের কাছে জিজ্ঞাসা করে নাই যে ইমাম সাহেব হুজুর যে একদিনের কষা গেঞ্জি আমি পড়তে পারবো না। কেন পড়বেন আপনি গেঞ্জিটা একদিনের কষাই? এই একদিনের কষা আপনি এত নর্মাল কেমন নিলেন? অথচ আল্লাহ আদেশ করেছে কুরবানি করার জন্য, আল্লাহ আদেশ করছে জব করার জন্য, এক পশু জব করার জন্য, সেইটাকে আমরা এত মারাত্মকভাবে নিয়ে নিয়েছি। আর এই কথাটা এত মারাত্মক আপনি বুঝতে পারেন না ঠিকই, কিন্তু কারণ আপনি বুঝতে পারেন না এই জন্য কারণ আপনার ভিতরে ইসলাম নাই, ইসলামের জ্ঞান আপনার ভিতর নাই। এই জন্য আমি কথাটা এত ছোট করে আপনি ভাবছেন যে একদিনে কষায় কি সমস্যা, কি সমস্যা না, কখনোই না। একদিনে কষাই এরকম কথা বলাই যাবে না, এরকম গেঞ্জি পরা যাবে না। কেন আপনি বলবেন? কেন পরবেন আমরা একদিনে কষা গেঞ্জি? কেন পরবেন আপনি? এটা অসম্ভব ব্যাপার। আপনি মুসলিম হিসাবে কখনো এই একদিনে কষা গেঞ্জি পড়তে পারেন না। সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এরকম অপমানজনক ইসলামের কথাকে সবসময় যেন দূরে থাকতে পারি, এরকম অপমানজনক ইসলামের কথাকে যেন সবসময় আমরা দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। আমিন। সম্মানিত মুসলিম বৃন্দ।